আজ আমি বানাবো সুইট আপ্পাম। তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ আটা, হাফ কাপ নারকেল কোড়া, আর নিয়েছি এখানে গুড়ের পাউডার, অ্যালমন্ড আর পিস্তার ফ্লেক্স। তাছাড়াও নিয়েছি ঘি মেল্ট করে নিয়েছি। এই অ্যালমন্ড আর পিস্তা ফ্লেক্সটা অপশনাল। এবার আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে যেগুলো দেখালাম একসঙ্গে বোলের মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা গোলা মতন তৈরি করতে হবে, ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করব, তার জন্য অল্প অল্প জল দেবো। একসঙ্গে জল দিলে খুব পাতলা হয়ে যাবে, এটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, এমন একটা ব্যাটার তৈরি হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা কিরকম ব্যাটার তৈরি হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার বোলটা একটু সরে গেছিল, এবার আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 চিমটি লবণ দিলাম আর 1/4 টিস্পুন আমি দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার, যেটা আমরা কেকে দিই। এবার আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আপ্পাম প্যান নিয়ে গলানো যে ঘি সেটা আমি 2 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। এখানে বেশি ঘি দরকার হবে না, আমি ঘি দিয়ে তৈরি করছি। এটা তেল দিয়েও তৈরি করা যায়, তবে ঘি দিয়ে তৈরি করলে ভালো টেস্ট হয়। এখানে যতটা দিচ্ছি একটু একটু ফাঁক রাখছি, একটু একটু গ্যাপ রেখে দিচ্ছি যাতে ফুলবে। বেকিং পাউডার আছে, এটার জন্য ফুলবে। এবার আমি একটা লিড দিয়ে দেবো। লিডটা দেওয়ার পর এখানে আমি 3 মিনিট থেকে 4 মিনিট রাখবো। দেখো পাশগুলো ছেড়ে গেছে, পাশগুলো যখনই ছেড়ে গেছে তখন আমি 1 ফোঁটা করে ঘি আবারও দিয়ে দিচ্ছি। নিচের দিকটা ভাজা হবে। এবার আমি উল্টে দিচ্ছি। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই একবার করে দেখো। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু ভালো লাগবে। আর এটা খুব নরম হয়, ভীষণই নরম হয়, এটার সঙ্গে কিছু দরকার হয় না। দেখো এটা হয়ে গেছে, আমি এবার একটা করে তুলে নেব। এবার আবারও আমি এর মধ্যে ঘি দেব। এবার সেকেন্ড টাইম ঘি দেবো তখন 2 ফোঁটা দিতে হবে না, তার বদলে আমি 1 ফোঁটা করে ঘি দেবো। এবার যে গোলাটা আছে সেটা আবারও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে দেখো আবারও আমি দেখাচ্ছি, এই পাশগুলো কিন্তু ছেড়ে যায়। পাশগুলো যখনই ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। আমার মিনি আপ্পাম, সুইট আপ্পাম হয়ে গেল। এটাকে মিনি প্যানকেকও বলা যাবে। দেখো ভেতরটা কতটা জালিদার হয়েছে, খুবই সুন্দর লাগছে এবং খুবই সফট হয়, ভীষণই সফট হয়। এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।